নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনল ইডি। অভিযোগ, 1998 সালে বামফ্রন্ট জমানায় বেআইনিভাবে কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল হয়েছিলেন এই পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। পুরোপুরি বাম জমানায় বেআইনিভাবেই হয়েছিলেন অধ্যক্ষ, যোগ্যতায় নয়। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত মানিক বর্তমানে জেলে রয়েছেন। জেল হেফাজতেই কিন্তু তার সময় কাটছে। তিনি দীর্ঘদিন কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। নিয়ম মেনে হয়েছিল কি তার এই নিয়োগ, তা জানতেই সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসিকে হলফনামা জমা দিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আদালতের নির্দেশে সোমবার সেই হলফনামা জমা দেয় ইউজিসি। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, নিয়ম মেনে অধ্যক্ষ পদে নিযুক্ত হননি মানিক ভট্টাচার্য। ইউজিসির তরফে জানানো হয়, কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য কোনো ব্যক্তিকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে 55% নম্বর পেতে হয়। এছাড়াও তার পিএইচডি কিংবা সমগোত্রীয় কোনো ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়, যার কোনোটাই ছিল না মানিকের। সম্পূর্ণ বেআইনিভাবে এত বড় একটা পোস্ট হোল্ড করে দীর্ঘদিন অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য। দর্শক, আপনি কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।